মসজিদে বিবাহ অনুষ্ঠান আপনার হলো, আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, মসজিদে বিয়ের অনুষ্ঠান সারতে পেরে আমি খুবই আনন্দিত। একটা সুন্নতি তরিকায় বিবাহ হলো। আশা করি আমরা সবাই একই পথে চলব ইনশাআল্লাহ। দর্শক, বিবাহ পরবর্তী আপনারা বক্তব্য শুনলেন বরের। আসলে আমরা এই মসজিদে আমরা বিবাহ আমাদের সমাজে এইভাবে সুন্নত তরিকায় মসজিদেই বিবাহ পড়িয়ে থাকি। জন্য আমি বলবো আপনারা সকলেই প্রত্যেককেই ওলামায়ে কেরাম নিজ নিজ অবস্থান থেকে এইভাবেই আপনারা বিবাহ অনুষ্ঠানগুলো মসজিদে করে থাকবেন ইনশাল্লাহ। কমিটির লোকদেরকে বুঝিয়ে শুনিয়ে এইভাবেই মসজিদে বিবাহ পড়াবেন। এই ফিতনার জামানায় একেবারে শেষ জামানায় এসে বিশ্বনবীজির একটা সুন্নাহ জারি হয়ে যাবে। এ দ্বারা আসলে সমাজের যে হিন্দুয়ানি কালচারগুলো চলে আসছে এইগুলো থেকে মানুষ বিরত হবে। অবশ্যই ইনশাআল্লাহ প্রত্যেকেই ওলামায়ে কেরাম আসলে এই ভিডিওটা দেখার পরে আসলে আপনারা নিজ নিজ অবস্থান থেকে উদ্যোগ নেবেন ইনশাআল্লাহ। আমরা আশা করি অবশ্যই আল্লাহ তাআলা প্রত্যেকের দিলের মধ্যে, কাজের মধ্যে, সমাজের মধ্যে বারাকা দান করেন। আমরা এই দোয়া করি ইনশাআল্লাহ। বিবাহ পরবর্তী যেভাবে দোয়া অনুষ্ঠান হচ্ছে, সকলে মিলে দোয়া করতেছেন আল্লাহ যেন এই বিবাহর মধ্যে বারাকা দান করেন, এই বিবাহের মধ্যে যেন আল্লাহ তাআলা শান্তি নাজিল করেন। দোয়া শেষে এরকম খেজুর সবার মধ্যে ছিটিয়ে দিচ্ছেন। বাচ্চারা যেভাবে আনন্দ করে খেজুরগুলো নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বড় মানুষ, ছোট বাচ্চারা সহ আসলে খুব আনন্দমুখরভাবে খেজুরগুলো নিচ্ছে। আসলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে বিবাহ অনুষ্ঠানের পরে এইভাবে ছিটিয়ে দিতেন খেজুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম বলে মসজিদের ভেতরে সমাজের যত প্রকার ধর্মীয় কাজগুলো আছে মসজিদের মধ্যে অনুষ্ঠান অনুষ্ঠিত হইতো। তো এই জন্য আসলে শেষ জামানায় এসে আমরা যে বিশ্বনবীজির একটা সুন্নাহকে আমরা জিন্দা করতে পেরেছি, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পেরেছি। এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আর অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখার পরে অবশ্যই কমেন্টে আপনাদের মতামতগুলো জানাবেন ইনশাআল্লাহ। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন অধিক পরিমাণ, কেননা এই ভিডিও দেখে যেন মানুষের মধ্যে যেন উদ্বুদ্ধ সৃষ্টি হয়, মানুষ যেন আসলে সমাজের মধ্যে এইরকমভাবে বিবাহ যে পরবর্তী প্রজন্মরা আছেন তারা যেন এইভাবে বিবাহ করতে যেন ইচ্ছুক, উদ্বুদ্ধ হয়। দর্শক, আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আগামী বিবাহ অনুষ্ঠান আপনাদের সামনে আবারও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।